নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহআলী থানা শাহী কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত, আজকে অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আছেন, আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সর্বস্তরের জনতা, সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। গরমের দিনে কষ্ট করে আপনারা এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উত্তম জাযা খায়ের দান করেন। সংগ্রাম উপস্থিতি, আপনারা আজকে গণসমাবেশের উদ্দেশ্য সম্পর্কে সকলেই জানেন, বক্তারা আগেও বলে গেছেন। আমি অল্প কিছু সময় আপনাদেরকে একটা বিষয় বলতে চাই। যখন মানুষের বড় ধরনের একটা ক্ষতি হয়ে যায় বা বড় একটা ব্যথা পায়, তখন ছোট ব্যথাগুলো সাধারণত মানুষের একটু মনে থাকে কম, কিন্তু ব্যথা থাকে। স্বাধীনতার আজকে 53 বা 54 বছর পরে আমরা এসে 17 বছরের শাসককেই শুধু গালি দিচ্ছি, কারণ এই 17 বছরের শাসক আমাদের অনেক বড় ব্যথা বা এই দেশের জন্য একটা বড় ক্যান্সার ছিল, ঠিক কিনা ভাইয়েরা আমার? আসলে স্বাধীনতার পরবর্তীতে যে যেভাবে ক্ষমতা এসেছে, সবাই তার ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য নিজ সংগঠনের নেতাকর্মী, ছাত্র সংগঠন, যুব সংগঠন সহ সবাইকেই তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য চেষ্টা করেছে। কেউ বলতে পারবেন আমি খুব সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করেছি। প্রত্যেকবারে আমরা নির্বাচনের সময় দেখছি নির্বাচন কমিশনকে এমন ভাবে ঢেলে সাজিয়েছে তাদের মতো করে, যে জাস্ট একটা পুতুল নির্বাচনের আয়োজন করবে, আগে 5 বছর যে ছিল তাকে পরের বছর 5 বছর আবার বসানোর দায়িত্বেই নির্বাচন কমিশন কাজ করছে, ঠিক কিনা? সেই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হলে আমাদেরকে 17 বছরের শাসক সহ বিগত 53 বছরের শাসক এবং এই শাসকরা ক্ষমতায় যাওয়ার জন্য যাদেরকে এই শাসকদের সহযোগিতা করেছে তাদের সবাইকে প্রত্যাখ্যান করতে হবে। আজকে যদি আমরা শুধু 17 বছরের শাসক নিয়ে এই গল্প বলা শুরু করি, তাহলে 17-র আগের যারা ছিল সেই রাক্ষসগুলো তথা সেই যে রাক্ষস ছিল আমাদের জাতির উপরে, সেই শাসকগুলো আবার আমাদের ঘাড়ের উপর উঠে আমাদের ঘাড় মটকিয়ে দেবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? আপনারা দেখেছেন এখন অনেক জায়গাতে অনেকেই, বিশেষ করে আমাদের ঢাকা মহানগর উত্তরে কাজ করতে গেলে আমরা দেখছি বিভিন্ন জন প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে ইসলামী আন্দোলন অমুকের সাথে ঐক্য করে ফেলেছে, আগামীতে অমুক দল ক্ষমতায় আসছে। ইসলামী আন্দোলন কখন ঐক্য করছে কি করে নাই, সেই জিনিসটা কেন্দ্র থেকে চলে আসবে। কেন্দ্র যখন ঘোষণা দিবে তখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব। এখন আপাতত আমাদেরকে গণমানুষ নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা জনগণের কাছে ইসলামের সমহান যে আদর্শ, সে আদর্শ তুলে ধরতে হবে। আপনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশের কি আদর্শ, প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত আমরা কারোর সঙ্গে আঘাত করছি কিনা, আমরা কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার হয়েছে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সাদা কাপড়ের মধ্যে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো ধরনের কালিমা লেপন করতে সক্ষম হয় নাই, বরং অনেকে আমাদের নামে প্রোপাগান্ডা দিয়েছে কিন্তু প্রমাণ করতে পারে নাই। আপনাদেরকে বিচলিত করার জন্যই তাদের কাজ হচ্ছে প্রোপাগান্ডা চালানো, আর আমাদের কাজ সতর্ক থেকে তাদেরকে মোকাবেলা করা। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন 5 আগস্ট আমরা যখন একটা বিপ্লব সংগঠিত হলো, যখন 17 বছরের স্বৈরাচার শাসক, এর আগেও তো আরো 10 বছর ছিল, স্বাধীনতার পরে 27 বছর মনে করেন ছিল, এরা যখন দেশ থেকে বিদায় নিল, নেওয়ার পরে তাদের নেতা কর্মীরা এত আকাম করছিল যে তারা নিজেরাই বলছিল যে আমাদের পা পিছলে গেলে 2 লক্ষ নেতা কর্মী আমরা এক রাতের মধ্যে খুন হবো, বলছিল কিনা? দেশের জনগণ অনেক ভালো, যে কারণে তাদেরকে খুনের পথ আমরা বেছে নিই নাই। এখন আমরা বেছে নিই না, এই জন্য কেউ যদি এসে বলে আমরা আওয়ামী লীগকে বা 17 বছরের শাসককে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, সেই সাধারণ ক্ষমা ঘোষণার অধিকার কারো আছে? একজন স্বাধীনতা বিরোধী, তাকে ক্ষমা ঘোষণা করা হয়েছিল, সে এসে এই 17 বছরের শাসককে আবার ক্ষমার ঘোষণা করছে, মানে তুমি আমাকে ক্ষমা করছো, আমি তোমাকে ক্ষমা ঘোষণা করলাম। এই ক্ষমা করার অধিকার কোন রাজনৈতিক দলকে এদেশের কোন জনগণ দেয় নাই। যার সন্তান হারিয়েছে সে ক্ষমা করছে না,
যার ভাই হারিয়েছে সে ক্ষমা করছে না, দুধের শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে তার বাবা মা ক্ষমা করছে না, তুমি কে? ভাইরা আমার, যখনই যে ক্ষমতায় ছিল ছাত্র জনতাকে কি করেছে? রক কাটা ক্যাডার বাহিনী বানিয়েছে। ছাত্র জনতাকে বানিয়েছে কি? হেলমেট বাহিনী। আজকে হেলমেট বাহিনী নাই। হেলমেট বাহিনী কি করছে? এই যে বাংলাদেশের পতাকা আমাদের কপালে লাগায় করছে কি? তোফাজ্জলের মতো একজন প্রতিবন্ধীকে খুন করছে, ঠিক কিনা? সতর্ক থাকতে হবে। এই দেশ থেকে এই 53 বছরের যে দোসররা ছিল, এই দোসররা কিন্তু এই দেশ থেকে পালিয়ে যায় নাই, সবাই আছে, জাস্ট খোলস পাল্টিয়েছে। আমরা সাধারণ জনগণ আমাদেরকে সতর্ক থাকতে হবে এদের ব্যাপারে, যাতে তারা দেশের মধ্যে এমন কোনো বিশৃঙ্খলা না করতে পারে যার দ্বারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নবিদ্ধ হয়। আজকে অনেকেই অনেকভাবে কাজ করতেছেন, তাদের কাজ দেখে মনে হচ্ছে ৭১-এর স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা কেমন যেন দু একজন অস্বীকার করতে যাচ্ছেন। এই ২৪-এর বিপ্লব মানে স্বাধীনতার বিরোধিতা নয়, বরং বাংলাদেশ স্বাধীন হয়েছে ৭১ সালে, আর ২৪-এর বিপ্লবের মাধ্যমে আমরা স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশ গড়ার একটা সুযোগ পেয়েছে, ঠিক কিনা ভাইয়ের আমার? আর এই বিপ্লবে যারা জীবন দিয়েছে, আমরা তারা সংগ্রাম করেছি, আমাদেরকে ঠিক করতে হবে দেশের শাসনভার কার কার কাছে দিলে এই দেশ সুন্দর হবে, দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে এই দেশ পরিচালনার জন্য অগ্রণী ভূমিকা রাখার তৌফিক দান করেন।